ভাইরাল পথশিশু সুমাইয়ার বাবা আমাদের মাঝে আর নাই। দর্শক এই কথাটা আসলে আমার বিশ্বাস হচ্ছিল না। দুদিন ধরে এই কথাটা আমি শুনতেছি যে পথশিশু সুমাইয়ার বাবা আমাদের মাঝে আর নাই, তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আসলে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ যে মানুষটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়াতো এবং সোশ্যাল মিডিয়াতে যে মানুষটা বিগত দুদিন আগেও আমরা দেখতে পেরেছি, এই মানুষটা এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো দর্শক কি হয়েছিল সুমাইয়ার বাবার, তো সেই বিষয়টা নিয়ে থাকছে আজকে ভিডিওতে আলোচনা। দর্শক আপনারা সকলেই চেনেন এই পথশিশু সুমাইয়াকে, যে কিনা কুমিল্লা একটা রেল স্টেশনে পুতুল টুকাইতে তারা খুব আর্থিক অবস্থার দিক দিয়ে দুর্বল ছিলেন, সে কারণে ছোট্ট মানুষ পুতুল টুকাইতেন এবং তার মুখের মাঝে ছিলেন গগন সাকিবের গান। তো তার পরবর্তীতে আজিম ব্লগের আজিম যে ছেলেটা আছে, তো তিনি তাকে একটা ইন্টারভিউ নিয়েছিল এবং তার গানটা রেকর্ড করে তার পরবর্তী সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিল 2022-এর প্রথম দিক দিয়ে। তার পরবর্তীতে আপনারা প্রচুর পরিমাণে সাড়া দিয়েছেন, যেহেতু মেয়েটার কণ্ঠও ভালো ছিল, সে কারণে মেয়েটা একটা ভালো প্রতিভা দেখিয়ে তার পরবর্তীতে গগন সাকিবের মাধ্যমে কিন্তু মেয়েটা ভাইরাল হয়েছিল। তো তার পরবর্তীতে সুমাইয়ার বাবা ফেসবুকে এসে এবং ইউটিউবে এসে বিভিন্ন ইউটিউবার তাকে দিয়ে বিভিন্ন গানের মডেল এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের সম্মুখে হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু আপনারা চিনতেন। এখন সুমাইয়ার থেকেও এই সুমাইয়ার বাবাকে কিন্তু আপনারা বেশি চিনে ফেলেছেন, কারণ তিনি বিভিন্ন সময় পজিটিভ নেগেটিভ মিলিয়েই সোশ্যাল মিডিয়াতে আলোচনার মাঝে থাকতে চাইছিল এবং আলোচনায় ছিল। সেই মানুষটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর এই বিষয়টা তারা একান্তই গোপন রাখতে চাইছিল। সুমাইয়ার যে পরিবারের সদস্যগুলো আছে, বাকি সদস্যগুলো তারা এই বিষয়টা গোপন রাখতে চাইছে, আর সেই জন্যই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে এটার নিউজ হয়নি। তো দর্শক তার পরবর্তীতে সুমাইয়া কিন্তু নিজের মুখেই তিনি এটা বলেছে যে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দর্শক এখন কথা হলো এই ছোট্ট মেয়ে সুমাইয়া, তো তিনি কিন্তু তার বাবা তার বাবা যেমনই কর্মকাণ্ড করুক না কেন সেটা আপনারা জানেন, তো তার বাবা তো ছিল, বাবা তো ভাবাই, তো এই বাবাটা চলে যাওয়ায় সুমাইয়া কিন্তু এখন একটু ভোগান্তিতে পড়বে। দেখবেন অনেক মানুষ কিন্তু এখন সুমাইয়ার প্রতি লোভ দিবে, কারণ সুমাইয়া আগে ছোট্ট ছিল, কিন্তু এখন তিনি মোটামুটি একটা বয়স হয়ে গেছে, এখন তো আর তার সেফ গার্ড দেওয়ার মতো কেউ ছিল না। তো বাবা ছিল, তো তার বাবাই কিন্তু বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেত, কুলে করে নিয়ে যেত, গাড়ি দিয়ে নিয়ে যেত, এবং বাবা কিন্তু একটা বেস্ট সিকিউরিটি হিসাবে কাজ করতো। এখন কিন্তু এই পথশিশু সুমাইয়া ভাইরাল শিশু সুমাইয়ার এই গার্ডটা এখন আর নাই। তো এই মেয়েটা কিন্তু এখন দেখবেন বর্তমান সময়ে প্রচুর মানুষ তাকে ইউজ করবে। তো আসলে এগুলো এখন কি বলবো, আমার যদি ভিডিওটা সুমাইয়া দেখে তাহলে অবশ্যই বলবো এখন তার বাবা মারা গেছে, তো তুমি অবশ্যই এখন নিজেকে একটু দিনের পথে আনবা, তোমার যে চলাফেরার গঠন এগুলো থেকে অবশ্যই পরিবর্তন করবা। না হয় তোমার মা মারা গেছে, এখন তোমার বাবাও মারা গেছে, তো এখন তুমি সম্পূর্ণরূপে এতিম, আর তোমার প্রতি মানুষের লোভ লালসা এখন বেশিই থাকবে, তো তোমাকে বিভিন্নভাবে ইউজ করতে চাইবে। তো অবশ্যই তোমার মাথায় এখন বুদ্ধি হইতেছে, তো অবশ্যই তুমি একটু এগুলা সেভ করে তার পরবর্তীতে চলাফেরা করবা। তো শুধু আপনারা ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন, এবং যে মানুষটা মারা যায় অবশ্যই তার প্রতি মনে কোনো ক্ষোভ বা রাগ রাখা যায় না। আমরা মন থেকেই দোয়া করি যেন সুমাইয়াকে আল্লাহ তাআলা তার বাবার মৃত্যুর শোক সহ্য করার মতো তৌফিক দান করেন, এবং তার বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই বিষয়টা আমরা অবশ্যই সকলেই দোয়া করব, এবং সকলেই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। তো শুধু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে গ্রুপে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, মন্দ কথা ভিডিওটা থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।